21শে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায় দুর্গাপুর এলাকায় লাগোয়া ভয়াবহ দুর্ঘটনায় তৃণমূল সমর্থকদের বাস দুর্ঘটনায় গুরুতর জখম করণদিঘি ব্লকের আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ 15 জন। আহতরা বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে আহতদের পরিজনেরা জানান, আহতরা ধর্মতলার সভা শেষ করে বাসে চেপে ফিরছিলেন। রূপাহার লাগোয়া এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাস। তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দাবি, প্রায় 25 জন আহত ব্যক্তি মেডিকেলে ভর্তি। যদিও মেডিকেল কলেজ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে 15 জন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছে। সরকারিভাবে আহতদের সংখ্যা এখনো জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল জানান, মোটামুটি 50 জন বাসে ছিল। 21 জুলাই থেকে আসছিল বাড়ি, আসার পথে এটা রাজবাড়িতে যে বাসটা তো ওরা ছিল, ওই বাসটা একটা ডাম্পারের পিছনে ধাক্কা মেরেছিল ওভারটেক করতে গিয়ে। ওভারটেক ওখানে 45 জন ছিল, তার মধ্যে প্রায় 30-35 জনেরই ক্ষতি হয়েছিল। তার মধ্যে 3 জন সিরিয়াস, বাকিগুলো প্রায় সুস্থই আছে। এখনো হসপিটালে 20-25 জন ভর্তি আছে। রেফার করলে একজন গিয়ে, সেটা হলো উপপ্রধান মুজরাইল হক। ওটা আলতাপুর 1-এর উপপ্রধান। ওখানে ছিল প্রধান ছিল, উপপ্রধান ছিল, অনেকেই গুলো মেম্বার ছিল। আমার ভাই ছিল, শুধু নাম মহিলা ছিল না, সবগুলো ছিল। আলতাপুর 1। এখন সবাই সিরিয়াসলি রয়েছে। এখন আমাদের 3 জন একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে যেটা বেশি সব থেকে তাকে ট্রান্সফার করলো শিলিগুড়ি। এটা উপপ্রধান মুজরাইল হক। উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।